হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর রাত্রি করেছেন, গোসল করে নাই। এমন সময় বাহিরে গেছেন, এমন সময় আওয়াজ শুনতেছেন, হাইয়া আলাল জিহাদ, জিহাদের ডাক। কে আসো? নবী উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, যুদ্ধের প্রান্তরে আমার নবী। এই কথা আমার মায়ার নবীর শোনার পর এবার হানজালা ডাক দিয়ে বলে, রে বিবি, ও বিবি, আমার বিদায় দাও। আমি শুনেছি যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে কাফেরদের লড়াই শুরু হয়ে গেছে, এখন আমার তাড়াতাড়ি যেতে হবে। স্ত্রী ডাক দিয়া বলে, ও বিবি, তুমি, ও স্বামী আমার, তুমি চলে যাইতেছো, তোমার তো ফরজ গোসল। বলে, না না, গোসল পরে হবে, দেখা সাক্ষাৎ পরে হবে, কারণ আমার নবী চলে যাবে, আমার নবী কাফেরদের সামনে, আর আমি সাহাবী কি করিয়া বসে থাকবো? আমি সাহাবী বসিয়া থাকতে পারি না। দৌড়াইয়া হানজালা দৌড়াইয়া যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে গিয়া উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেছেন। এবার যুদ্ধ শেষ হওয়ার পরে শহীদ সাহাবীদেরকে আলাদা করে, ও আল্লাহর বান্দা, যারা আহত হয়েছেন তাদেরকে আলাদা করে। এমন সময় আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম, এমন সময় হানজালার স্ত্রী আসিয়া বলে, ও পয়গম্বর, আমার চিনে, আপনি হানজালার সাথে আমাকে বিবাহ দিয়েছেন গো নবী, আমি হানজালার স্ত্রী। নবী ডাক দিয়া কই, কি হয়েছে? বলে, পয়গম্বর, একটা কথা বলার জন্য আসছি। বলে, পয়গম্বর, আমার স্বামী আমার সাথে ফুল সজ্জা হয়েছে, বিবাহের রাত্রিতে মেলামেশা হয়েছে, গোসল করে নাই আমার স্বামী। আপনার যুদ্ধের কথা শুনিয়া দৌড়াইয়া আসছে। আমার স্বামীকে গোসল না দিয়া পয়গম্বর আমার স্বামীর দাফন করিবেন না, কারণ আমার স্বামীর গোসল ফরজ। নবী যখন বললেন, দেখো কোথায় আছে হানজালার লাশ, হানজালার লাশটা তালাশ করতেছে। শহীদ সাহাবীদের মধ্যে তালাশ করে তাকায় দেখে নাই, আহত সাহাবীদের মধ্যে তাকায় দেখে নাই, কই হানজালার লাশ। এমন সময় সাহাবীরা তাকায় দেখে উপর দিক থেকে কে যেন একটা লাশ নামাইতেছে। ফেরেশতারা ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার সাহাবী হানজালার গোসল দুনিয়াতে হবে না, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হানজালার গোসল আল্লাহ করায় দিয়েছে। গসিলুল মালাইকা, সব ফেরেশতাদের মাধ্যমে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে গোসল করায় দিয়েছে। ও আল্লাহর বান্দারা, যখন হযরত হানজালার সন্তান কোন হাদিস বর্ণনা করত, তখন বলা হয়তো রাওয়াহু ইবনু গসিলিল মালাইকা, গসিলুল মালাইকার সন্তান এই হাদিসটা বর্ণনা করেছে। আল্লাহর কাছে কেমন দামি, ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম কেমন দামি। ও আল্লাহর বান্দা, তাকায়া দেখ, মুতার প্রান্তরে নবী তিনজনকে সেনাপতি করলেন, যায়েদ ইবনে হারেসা, জাফর ইবনে আবি তালেব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজনকে পয়গম্বর সেনাপতি বানাইলেন। তিনজনই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল। ও আল্লাহর বান্দাদের দল, কেউ কিন্তু তার সন্তানের দিকে তাকায় নাই, স্ত্রীর দিকে তাকায় নাই,
ব্যবসার দিকে তাকায় নাই, চাকরির দিকে তাকায় নাই। ও আল্লাহর বান্দারা, নবীর কথা শোনার পর সাহাবীরা যদি দুনিয়া ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, বিবি ছাড়তে পারে রে যুবক, ওই নবীর মহব্বতে কি নামাজ পড়তে পারবি না? ওই নবীর সুন্নত, ওরে বান্দা, সুন্নতি দাড়িটা কি তোর মুখে আনতে পারবি না? এরে বান্দা, আশিক রাসূল দাবি করবা আর বলবা বান্দা নবীর সাথে একসাথে জান্নাতে যাইবা। ওরে বান্দা, যেই বান্দার চেহারার মধ্যে নবীর সুন্নত থাকবে না, আল্লাহর নবী বলবেন সুহকা সুহকান লিমান গায়্যারা মিন বাদি, আমি নবী তারে চিনি না, কারণ আমার নবীর সুন্নত নাই, আমি নবী তাকে চিনি না। ও আল্লাহর বান্দা, নবী আমাকে আপনাকে চিনবে না। নবীর পরিচয় যদি পেতে চাও, নবীর মহব্বত যদি পেতে চাও, নবীর সুপারিশ যদি পেতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এক আল্লাহর আদেশ মানো, রাসূলের সুন্নত অনুযায়ী চলো, রাসূলের সুন্নতটা নিজের জীবনে ফিট করিয়া দাও। তাকায়া দেখবা আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবেন। হাসরের ময়দানে আমার নবী তোমারে না নিয়ে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর আপনাকে শরীয়ত দিলাম, শরীয়তের দিন আমি আল্লাহ দিলাম, ফাত্তাবিআহা, পয়গম্বর শরীয়তকে অনুসরণ করেন, ওয়ালা তাত্তাবি'আ আহওয়াআল্লাযীনা লা ইয়া'লামুন, প্রবৃত্তির অনুসরণ করবেন না পয়গম্বর। কেউ যদি বলে আমি শরীয়ত মানি না, ওই লোকটা কোনোদিন মুসলমান থাকে না। কথা বলেন না কেন? বলে আমার শরীয়তের দরকার নাই। ওরে বান্দা, নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি'হা, ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে আমর মানি দিন, আমি আল্লাহ আপনাকে দিন দিলাম, এই দিন অনুসরণ করা লাগবে, দিনের মধ্যে কোনো ধরনের ছাড় হবে না। तुकु जाओ सुन्नते अहमद तुकु जा बा मोहम्मद कई बुआद ने सुबतुरा करे शैतो मी कुनी नामत वली गरवली लानो तस्ताई बरवली नाराय तकबीर। बांग्लार तारेक जमीलेर আগমন, আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের আগমন, মদনপুরবাসীর পক্ষ থেকে, চাঁদপুরবাসীর পক্ষ থেকে আল্লাহর ওলির আগমন, উলামায়ে দেওবন্দের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কাসিমি সাহেবের আগমন, কাসিমি হুজুরের আগমন, বাংলার তারেক জামিলের আগমন, নারায়ে তাকবীর। আল্লাহর ওলির আগমন, উলামায়ে দেওবন্দের আগমন, নারায়ে তাকবীর। মদনপুরবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেবের আগমন। মাশাআল্লাহ, সকলেই বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কলিজার টুকরা লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন
আল্লাহর ওলি উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বাংলার তারেক জামিলকে আরো দীর্ঘ হায়াত এই জাতির জন্য কবুল করেন, আমিন পড়েন। অনেক দিনের জন্য আল্লাহ তাআলা এই জাতির খেদমতের জন্য আরো দীর্ঘ নেক হায়াত দরকার। আল্লাহ তাআলা যাকে কবুল করেন তার দ্বারাই মানুষের খেদমত নেন। সবাই আল্লাহ তাআলার এই দ্বীনের রাস্তার জন্য কবুল হয় না। আল্লাহ সবাইকে তারেক জামিল হিসেবে বানান নাই। আল্লাহ যাকে কবুল করেছেন, আবু বকর তো একজন, ওমর তো একজন, ওসমান তো একজনই, আলী তো একজনই। আল্লাহ তাআলা এমন ভাবেই আমাদের হযরতকে কবুল করেন। সকলে পড়ি আমিন। যারা বাহিরে আওয়াজ শুনতেছেন, দেরি করার সুযোগ নাই, হুজুর কিন্তু উপস্থিত হয়ে গেছে। হুজুর উপস্থিত হয়ে গেছেন। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আমি সবাইকে অনুরোধ করব অতি তাড়াতাড়ি আমরা মসজিদে চলে আসি। মদনপুর চাঁদপুর কেন্দ্রীয় মসজিদে আমরা সকলে উপস্থিত হয়ে যাই। আল্লাহর ওলির কাছ থেকে আমরা দোয়া নিব। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তের মধ্যে কোনো সার নাই, শরীয়তের মধ্যে কোনো সুযোগ নাই। সাহাবীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ ভালোবাসেন, রাসূলকে কি পরিমাণ অনুসরণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হারিস ইবনে উমাইর, রাসূল তাকে পত্র যুগে পাঠাইছেন হিরাক্লিয়াসের দরবারে, যাও তাকে তুমি ইসলামের দাওয়াত দিয়ে আসো। রাসূল তাকে যখন পাঠাইছেন, পাঠানোর পর হিরাক্লিয়াসের লোকজন হারিস ইবনে উমাইরকে মেরে ফেলেছে, শহীদ করে ফেলেছে। রাসূল এই কথা জানার পর সাথে সাথে রাসূল বললেন, রক্তের বদলা নিতে হবে। সুবহানাল্লাহ বলে। একজন মুমিনের রক্তের কত দাম, একজন মুমিনের রক্তের কত দাম। রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কাবার পাশ দিয়ে আমার নবী হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কাবা মা আযমাকা ওয়া মা হুরমাতাকা। ও কাবা, আল্লাহ তোমারে সম্মান দিয়েছেন, আল্লাহ তোমার ইজ্জত দান করেছেন, কিন্তু একজন মুমিন বান্দার ইজ্জত আর সম্মান তোমার চাইতে আরো অনেক গুণ বেশি। এর নবীর আশিক উম্মতের দল, একজন মুমিন বান্দার এত দাম, এত দাম। রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী বলেন, গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাক, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাক, আমার আল্লাহর কাছে কিছুই না, কিন্তু একজন মুমিন বান্দার রক্তের দাম আল্লাহর কাছে আরো অনেক গুণ বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে ডাকতেন, সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি আসো সাহাবীরা। রাহমাতুল লিল আলামিন জাফর ইবনে আবি তালিব, আল্লাহর নবীর সাহাবী, নবীজির সন্তান যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনজনকে পয়গম্বর ডাক দিলেন। তিনজনকে বললেন, তোমাদেরকে আমির বানাইয়া দিলাম। আমিরুন নাসি যায়েদ ইবনে হারেসা, ফাইন কুতিলা জাফর ইবনে আবি তালিব, ফাইন কুতিলা আব্দুল্লাহ ইবনে আবি রাওয়াহা, ফাইন কুতিলা ফারতাদিদিন নাস। যদি সর্বপ্রথম আমির হবে যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে গেলে জাফর ইবনে আবি তালিব, জাফর যদি শহীদ হয়ে যায়
তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলে সাহাবাই কারামেরা যাকে ইচ্ছা তাকে আমির বানায় নিবি। এরে আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা চোখের পানি ফালায় দিতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার চোখে পানি। সাহাবীরা বলেন, ওরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি কি এই জন্য কান্না করতেছো? তুমি শহীদ হয়ে যাইবা, যুদ্ধের ময়দানে ইন্তেকাল করবা, এই জন্য কান্না কর। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলে, না না, আমি এই জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ তাআলা মুমিন মুসলমান কাফের মুশরিক বেঈমান যারাই হোক না কেন সবাইকে আমি মালিক। জাহান্নামের উপর আমি আল্লাহ দিব পোল, ফুলসিরাতের রাস্তা হীরার চাইতে ধার। এরে বান্দা, তোর বাড়ির হীরার চাইতে তার হবে, চুলের চাইতে চিকন হবে। নামাজি বান্দাও সেই রাস্তা দিয়ে যেতে হবে, বেনামাজি বান্দাও যেতে হবে। আমি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জানি না সেই রাস্তা দিয়ে আমি পার হতে পারবো কিনা। ওরে আল্লাহর বান্দা, সাহাবাই কেরাম হাজারো আমল করার পর চিন্তা করতো আমার আল্লাহর কাছে কি যেন অবস্থা হয়। আর আমি 2 রাকাত সেজদা করিয়া মনে করি আমার মতো কেউ না। কথা কন না কেন? আলেমদেরকে মৌলবাদী বইলা গালি দেয়। আরে কপাল পুড়ছে, আলেমদেরকে যারা মৌলবাদী বলে গালি দেয়। মৌলবাদী গালি দেয়, কিন্তু আসলে এটা গালি না, মূলবাদী। যাদের মূল ঠিক আছে তাদেরকেই মৌলবাদী বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের তো মূল ঠিক নাই। কারণ যারা আলেমদেরকে গালি দেয় আল্লাহর কোরআনের ভাষায় তারা জারর সন্তান। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কোরআনের ভাষায় তারা জারর সন্তান। আলেমদেরকে মৌলবাদী বলে গালি দাও। আল্লাহ বলেন, এই মৌলবাদী তোমরা গালি দিচ্ছ, কিন্তু আল্লাহ তোমাদের জবান দিয়া ভালো কথা আল্লাহ বলাচ্ছেন। যেমন আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, অথচ ওয়াহাব আল্লাহর নাম, ওয়াহাবি মানে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, অথচ ওরা গালি দিতেছে ওয়াহাবিকে। আল্লাহ কয়, তোদের জবান দিয়ে এমন কথাই বের করব যেটা গালি হবে না, যেটা দোয়া হয়ে যাবে। মৌলবাদী বলে গালি দাও। এই দেশের জমিনে এই দেশটাকে আল্লাহ টিকায় রাখছেন আলেমদের কারণে। ঠিক কিনা জোরে বলে? তোমরা আজকে বছরের পর বছর রাজনীতিতে আসো, যাই করতেছো সব আলেমদের দোয়ার কারণে। ঠিক কিনা জোরে বলে? যত মানুষ ব্যবসা করতেছে এই হাফেজ আর আলেমদের দোয়ার কারণে। কারণ আল্লাহর কোরআন বলে, যেদিন নাকি কোরআন উঠে যাবে সেদিন ব্যবসা শেষ, পৃথিবীর মেল ইন্ডাস্ট্রি শেষ। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ বলনেওয়ালা একজন থাকবে, কিয়ামত ঘটবে না। আল্লাহর শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহর শিক্ষা দেওয়া হয় মাদ্রাসাগুলোতে। সুতরাং মাদ্রাসা শেষ, আলেম শেষ, তো পৃথিবীর দোকান শেষ, পৃথিবীর চাকরি শেষ, পৃথিবীর মেল ইন্ডাস্ট্রি শেষ, পৃথিবীর সব কিছু শেষ। মাদ্রাসা থাকবে, আলেম থাকবে, মৌলবাদী থাকবে, সব থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য হযরত
হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তিনজনকে নবীজি দায়িত্ব দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে রওয়াহা বলে, আমি এই জন্য কাঁদি না যে আমি শহীদ হয়ে যাব, শহীদ হওয়ার চিন্তা তো আমার নাই, কারণ আমি শহীদ হব, আল্লাহর রাস্তায় জীবন দিব, কোনো টেনশন নাই। টেনশন হলো হাসরের ময়দানে আমি সেই ফুলসিরাতের রাস্তা পার হতে পারবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন সাহাবীকে সেনাপতি বানায় দিয়েছেন। সাহাবীদের মধ্যে লোক ছিল 3000, আর হিরাক্লিয়াসের সেই সৈন্য ছিল 2 লাখ। কোথায় 2 লাখ আর কোথায় 3000 বলেন তো? চিন্তা করা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমরা যার যার বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে থাক। যায়েদ ইবনে হারেসা পয়গম্বরের পালক সন্তান, মায়ার নবীর কলিজার টুকরা যায়েদ ইবনে হারেসা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের সাথে বিবাহ হওয়ার পর যায়েদ ইবনে হারেসা খাদিজাতুল কুবরার একজন গোলাম ছিল। এই গোলাম নবীর দরবারে হাদিয়া দেয়, ও নবী আপনাকে হাদিয়া দিলাম, এর দ্বারা আপনি খেদমত নিতে পারবেন। আমার নবী হাদিয়া পাওয়ার পর যায়েদ ইবনে হারেসাকে সাথে সাথে আজাদ করে দিলে।